বৃন্দাবন যমুনার ধারে ধারে আছে তমালুরি আছে শ্যামকুণ্ড রাধা কুণ্ড শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে আছে তমালুরি আজ যেথা করে লীলা আজ যেথা করে লীলা আমার শ্রী মধুসূদন একবার চলে রে আমার মন উলুধ্বনি ও মন রে ও মন রে একবার চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে আছে তমালুরি একবার চলে রে আমার মন বল রাধারানী জয়। মথুরা থেকে অক্রুর বৃন্দাবনে যাচ্ছেন, যমুনা পুলিনে উপস্থিত হয়ে দেখেন কৃষ্ণের চরণ চিহ্ন। গোচারণ ভূমিতে কৃষ্ণের চরণ চিহ্ন দর্শন করে তাড়াতাড়ি রথ থেকে নেমে প্রণাম করলেন কৃষ্ণের চরণে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ। ওই জন্য কৃষ্ণের চরণ দর্শন করলেই দেখলেই প্রণাম করতে হবে। মনে রাখবে মা, ভগবানের চরণ দর্শন হোক আর বদন দর্শন হোক, দর্শন মাত্রই প্রণাম করতে হবে। যেখানে কৃষ্ণ দর্শন করবে, কোনো মন্দিরে হোক, রাস্তা দিয়ে যাচ্ছ কোনো ভগবানের মন্দির দর্শন দেখলে গিয়ে কিন্তু প্রণাম করে আসতে হবে। খুব তাড়াও যদি থাকে ওইখানে দাঁড়িয়েই কৃষ্ণকে প্রণাম করবে। এই প্রণাম করা অভ্যাস যদি হয়ে যায়, প্রণাম করেই তুমি ভগবানকে লাভ করবে। বলো রাধা রানী কি জয়। এই কথাটা মাথায় করে নিয়ে যাবে। প্রণাম করলেই ভগবানকে পাওয়া যায়, ভগবানের কৃপা লাভ হয়। শুধু এই অভ্যাসটা যদি থাকে, প্রণাম প্রণাম করে ভগবানকে পেয়েছিলেন এই অক্রুর। অক্রুরের অন্য কোনো সাধন ভজন ছিল না, শুধু প্রণাম করেছিলেন। যমুনার তটে যখনই গোচারণ ভূমিতে কৃষ্ণের চরণ চিহ্ন দর্শন করেন, বারবার প্রণাম করেন ওই চরণে। ভগবান তাতেই অক্রুরকে কৃপা করেছেন। তাই নববিধা ভক্তির যে কোনো একটা অঙ্গ পালন করলেই মানব জন্ম ধন্য হয়ে যায়। শ্রবণ করে ভগবানকে পেলেন পরীক্ষিত, কীর্তন করে সুখদেব, স্মরণ করে ভগবানকে পেয়েছেন প্রহ্লাদ, সেবা করে ভগবানকে পেয়েছেন লক্ষ্মী, পূজা করে ভগবানকে পেয়েছেন পৃথু মহারাজ, আর বন্দন মানে প্রণাম করেই ভগবানকে পেয়েছেন অক্রুর। সখা দাস হয়ে ভগবানকে পেয়েছেন হনুমান, সখা হয়ে ভগবানকে লাভ করলেন অর্জুন, আর আত্মনিবেদন করে ভগবানকে পেয়েছেন বলি মহারাজ। যে কোনো একটা অঙ্গ যথাযথভাবে পালন করলেই জনম ধন্য। আর যদি বহু অঙ্গ পালন করে, সব অঙ্গগুলোই পালন কেউ করে, তাহলে তার আরো বেশি লাভ। এক অঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। বলো রাধা রানী কি। যে কোনো একটা অঙ্গ পালন করলেই লাভ। অক্রুর আসার সময় বারবার প্রণাম করছেন। কেন না, 19টি চিহ্নযুক্ত চরণ। ভগবানের চরণে 19টি চিহ্ন আছে। ওই চিহ্নযুক্ত চরণ দর্শন করে বারবার প্রণাম করছেন, আর ধুলাই গড়াগড়ি দিচ্ছেন, আর এই চরণ ধুলা অঙ্গে মারছেন।
অক্রূরের তাতেই কৃপা হয়ে গেল। বৃন্দাবনে গেলে ওই জন্যে বৃন্দাবনের রজ একটু অঙ্গে মাখতে হয়। গোচারণ ভূমি বৃন্দাবন, ভগবানের গোচারণ ভূমি, ওই একটু রজ অঙ্গে মাখলেই জনম ধন্য হয়ে যায়। অক্রূর এসে সন্ধ্যাবেলায় উপস্থিত হলেন নন্দ ভবনে। নন্দ মহারাজকে দিয়ে গিয়ে বলছেন, মহারাজ আপনার জন্য একটা পত্র পাঠিয়েছেন কংস। পত্র খুলে দেখে লেখা আছে, আমি একটি ধনুষ যজ্ঞের আয়োজন করেছি, কৃষ্ণ বলরামকে অক্রূরের সঙ্গে মথুরায় পাঠাবেন। পত্র পাওয়া মাত্রই তো নয়নে জল। দুষ্ট কংস পত্র লিখে পাঠিয়েছে, কৃষ্ণ বলরামকে পাঠালে যদি কোনো বিপদ হয়, প্রাণ সর্বস্ব ধন আমার ওই নীলমণি গোপাল, আমি কি করে তাকে অক্রূরের হাতে তুলে দেব। মা যশোদা এসে কান্না করা শুরু করলেন, আমি গোপালকে বিদায় দেব না, আমি গোপাল বিদায় দেব না রে, আমি গোপাল বিদায়। ভালোবাসার মানুষকে কেউ বিদায় দিতে পারে? আর মায়ের কাছে সন্তান, এই জগতে সন্তান কখনো মায়ের হৃদয়ের ভালোবাসা বুঝতে পারবে? সন্তান মাকে যতই ভালোবাসুক, সন্তানের প্রতি যে মায়ের ভালোবাসা সন্তান কোনোদিনও বুঝতে পারবে। বুঝতে পারলে এই জগতে কেউ কাউরি পিতা মাতাকে দুঃখ দেয়, কষ্ট দেয়? দুঃখ দিতে পারে না যদি মায়ের হৃদয়ের ভালোবাসা কিঞ্চিত মাত্র কেউ বুঝতে পারে। ভগবান জগৎকে দেখাচ্ছেন, দেখো আমার ভক্তের কাছে আমি কত প্রিয়। মা যশোদা তো একটা চরিত্র, ভক্ত চরিত্র, নিত্য পিতা মাতা, বলে আমি গোপাল বিদায় দেব না, ক্রন্দন করা শুরু করেছে। দুষ্ট কংস মথুরায় নিয়ে গিয়ে কোনো না কোনো বিপদ ঘটাবে, আমি গোপালকে মথুরায় যেতে দেব। ব্রজগোপীরা এসে বলে, কে বলেছে তোমার নাম অক্রূর? তুমি হলে মহাক্রূর নিষ্ঠুর, তাই আমাদের প্রাণটাকে নিতে এসেছো বৃন্দাবনে। ওই কৃষ্ণ আমাদের প্রাণ, প্রাণ সর্বস্ব ধন। দেহে যদি প্রাণ না থাকে, দেহ কি কখনো সুস্থ থাকে? না দেহে চেতনতা থাকে? প্রাণ আমাদের বৃন্দাবনের প্রাণ। যদি নিয়ে যেতে হয়, আমাদের শরীরের উপর দিয়ে রথের চাকা নিয়ে যেতে হয়, প্রাণ থাকতে আমরা যেতে দেব না। ভগবান শ্রীকৃষ্ণ খুব বোঝালেন, দেখো ব্রজগোপীগণ, কেউ যদি নিমন্ত্রণ করে তাহলে নিমন্ত্রণ রক্ষা করতে হয়। আমি কথা দিলাম, আমি আজ যাই, কাল আসি। মায়ের জগৎ থেকে যদি কেউ চলে যায় আর ফিরে আসে, এই যে আমাদের স্বর্গীয় অরবিন্দ বিশ্বাস, আর ফিরে আসবে? এটাই হলো বিরহ। যে একবার চলে যায় মা, সে আর ফিরে আসে। প্রিয়জন যদি একবার চলে যায়, ফিরে আসবে? আর তুমি সারা পৃথিবী লিখে দিলেও ফিরে পাবে না। রাধারানীর নয়নে জল, ব্রজগোপীরা এসে ক্রন্দন করছে। ব্রজগোপীদের নয়ন জলে বৃন্দাবনের পথ সিক্ত হয়ে গেল, কাদা হয়ে গেল পথ ঘাট, এমন ভাবে তারা ক্রন্দন করছে। ভগবান শ্রীকৃষ্ণ খুব বোঝালেন, রাধে আমি আজ যাই, আমি কাল আসি। এই হলো ভগবানের লীলা। আচ্ছা, ভগবান কি মিথ্যে কথা বললেন? ভগবান কি মৃত্যু? এইখানে একটা তত্ত্ব লুকিয়ে আছে। তত্ত্বটা কি? যিনি মূল কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কোথাও যান না, আর এই দেবকী নন্দন কৃষ্ণ কিন্তু বৃন্দাবন ছেড়ে মথুরায় গেল।
ভগবান কিন্তু মিথ্যে কথা বলিনি, আমি চলে গেলাম আর আসবো না, তোমাকে ফাঁকি দিই। যদি আমি বলি যে আর আসবো না, তুমি আমাকে তো যেতে দেবে না। ভগবান কৌশল করে মথুরায় গেলেন, কিন্তু এক স্বরূপে বৃন্দাবনেই থেকে গেলেন। নন্দনন্দন কৃষ্ণ আর দেবকীনন্দন কৃষ্ণ কিন্তু এক নয়। খুব মন দিয়ে শোনো মা। যখন কৃষ্ণ কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, দেবকী আর বসুদেবের কোল আলো করে, তখন নন্দভবনেও কিন্তু একই সঙ্গে জন্ম নিয়েছিলেন। একই সঙ্গে কংসের কারাগারে আর এই নন্দভবনে গোকুলে একই সঙ্গে কৃষ্ণ জন্ম নিয়েছিলেন। ওইখানে দুটো সন্তান হয়েছিল নন্দ যশোদার, একটা কন্যা একটা পুত্র। বসুদেব যখন এই দেবকীনন্দন কৃষ্ণকে মাথায় করে নিয়ে গোকুলে গেলেন, গিয়ে যেই নন্দনন্দন কৃষ্ণের পাশে রাখলেন, দুই কৃষ্ণ এক হয়ে গেল। আর ওই কন্যাটিকে মাথায় করে নিয়ে চলে এলেন। যখন তিনি বৃন্দাবন থেকে মথুরায় যাচ্ছেন, তখন কিন্তু নন্দনন্দন কৃষ্ণ থেকে যাচ্ছে বৃন্দাবনে। তার দেহের মধ্যে থেকে ওই দেবকীনন্দন কৃষ্ণ বেরিয়ে চলে যাচ্ছে মথুরায়। অসুর মারণাদি লীলা কে করেছেন? নন্দনন্দন কৃষ্ণ না। অসুরকে যত অসুর মেরেছে সব ওই দেবকীনন্দন কৃষ্ণ। অসুর ধারে কৃষ্ণ করে অসুর সংহার। তাই নন্দনন্দন কৃষ্ণ কখনো অসুর মারণাদি লীলা করেন। অসুর সংহার করেছেন সব ওই দেবকীনন্দন কৃষ্ণ। বোঝা যাচ্ছে তো? তাহলে রাসলীলাটা কে করলো? যত মধুর রসাস্কৃত লীলা সব কিন্তু নন্দনন্দন কৃষ্ণ। নন্দনন্দন কৃষ্ণ রাসলীলা করেছেন, কিন্তু তার দেহের মধ্যে যে কৃষ্ণ চলে যাচ্ছে, কারণ কৃষ্ণ বলেছিলেন বৃন্দাবনম পরিত্যাজ্য পাদমেকম ন গচ্ছামি। আমি কথা দিলাম বৃন্দাবন ছেড়ে এক পাও কোনোদিন যাব না। তাই নন্দনন্দন কৃষ্ণ থেকে গেলেন। আর এই মাথুর বিরহ লীলা করার জন্য দেবকীনন্দন কৃষ্ণ চলে যাচ্ছেন বৃন্দাবন ছেড়ে মথুরা। যেই উঠে বসলেন রথে, রাধারানী বুঝতে পারছে না, যোগমায়া তাকে ভুলিয়ে দিচ্ছে। রাধারানী যদি বুঝতে পারে তাহলে তো বিরহ লীলা হবে না, রাধারানীর নয়নে তো জল আসবে না, নন্দ যশোদার নয়নে তো জল আসবে না। মায়াস্কৃত লীলা যোগমায়া তাদেরকে ভুলিয়ে দিচ্ছে। মাকে হা করে ব্রহ্মাণ্ড দেখাচ্ছে, মা যেই মুখটা বন্ধ করেছে ভুলে গেল। মা দেখছে গোপালের মুখের মধ্যেও মা যশোদা গোপালকে কোলে করে নিয়ে বসে আছে, কিন্তু বিভূতা শক্তি মায়া শক্তি সঙ্গে সঙ্গে তাকে ভুলিয়ে দিচ্ছে। না হলে তো লীলা হবে। রথে গিয়ে বসেছেন, রাধারানীর নয়নে জল, রাধারানীর নয়নে জল। রথ চলেছে, ব্রজগোপীদেরকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিয়ে এগিয়ে চলেছেন মথুরার দিকে রথ নিয়ে। ব্রজগোপী তথা রাধারানী ক্রন্দন করছে। দেখতে দেখতে মথুরায় গিয়ে উপস্থিত হলেন। যতদূর রথের ওই পতাকা দেখা যায়, ততদূর অপলোক নত্রে চেয়ে আছে রাধারানী। এ জনমে নাই বা পেলা, পর জনমে যেন পাই, রইলাম তোমার আশায়। এ জনমে নাই বা পেলা, পর জনমে যেন পাই, আমি রইলাম তোমার আশায়। যেদিন হতে প্রিয় তোমারে দেখেছি, সেদিন হতে তোমায় আমি ভালোবেসেছি। ভালোবাসার মুখে দিয়ে তিলাঞ্জলি, রইব শুধু
তোমারি আশায় আমি পর জন্মে জ্ঞান পাই বধু রইব তোমারি আশায় প্রাণনা ওগো প্রাণনা ওগো প্রাণনাথ নয়ন জলে বিদায় দিলেন ভগবিন্দকে। এ জন্মে যদি না পাই পর জন্মে যেন পাই আমি রইলাম তোমার আশায়। ভালোবাসা যেখানে যত গভীর বিরহ দুঃখ সেখানে তত অধিক। ভালোবাসা কাকে বলে দেখতে গেলে রাধারানীকে দেখতে হবে। একক্ষণ কৃষ্ণ দর্শনে মনে হতো এক যুগ আমি কৃষ্ণকে দর্শন করি। যুগাইতাম নিমেষণ চক্ষুষা প্রবৃষাইতাম শূন্যাইতাম জগৎ সর্বম গোবিন্দ বিরহেন। এরকম ভালোবাসা জগতে কাউরি হয় না গো। একটা চোখের পলক যদি অদর্শন হতো কৃষ্ণের মনে হতো এক যুগ 12 বছর আমি কৃষ্ণ দর্শন করি। সেই রাধারানীকে ছেড়ে চলে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ মথুরায়। রাধারানীর বিরহ এসে জীবনে উপস্থিত হল। যেদিন থেকে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেলেন সেই দিন থেকে বৃন্দাবনে ব্রজবাসীদের ব্রজগোপীদের উনুনে আর রান্না হয় না। সেই দিন থেকে রান্না বন্ধ হয়ে গেল। সব মাকড়সায় বাসা বেঁধেছে, জাল বেঁধেছে। তারা দুর্বলা হয়ে গেল, জীর্ণ শীর্ণ। বৃন্দাবনে ময়ূর নাচে না, কোকিল কুহুসুরে ডাকে না, বৃন্দাবনে পবন বাতাস বয় না। বৃন্দাবনে সেদিন থেকে বৃক্ষে আর ফুল ফল ধরে না, গোধেনুগণ ঘাস খায় না, সব মুখে ঘাস নিয়ে মথুরার দিকে চেয়ে থাকে। রাধারানী সখীদের বলে, সখী আমি তো আর প্রাণে বাঁচব না, প্রাণনাথ আমাকে ছেড়ে চলে গিয়েছে। তাই এক কাজ করবি, আমার এই দেহটা তোরা তমাল গাছে বেঁধে রাখবি, এই না মাধবী তলে। মাধবী ফুলের গাছের নিচে গিয়ে বলছে, দেখ এই না মাধবী তলে। বধূ আমার নিত্য এসে কত কথা বলত, কত গান গাইত, কত ভালোবাসত। সে মাধবী বৃক্ষকে জড়িয়ে ক্রন্দন করছে। সেই মাধবী বৃক্ষকে বক্ষে জড়িয়ে কাঁদছে। সখীদের বলছে, সখী মরিব মরিব সখী আমি নিশ্চয় মরিব, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, আমি মরিব মরিব সখী নিশ্চয় মরিব। বল বল কানু হেন গুণনিধি আমি কারে দিয়ে যাব সখী, কানু হেন গুণনিধি আমি কারে দিয়ে যাব। বলে কেবা বধূর সেবা জানে, কেবা বধূর সেবা জানে, এই মধুময় শ্রী বৃন্দাবনে কেবা বধূর সেবা জানে। তাই কানো হেন গুণ
নিধি কারে দিয়ে যাব, কেন হেন গুণ নিধি কারে দিয়ে যাব। মধুময় শ্রী বৃন্দাবনে কেবা বধূর সেবা যায়। দেখো, সন্তানকে সেবা করে মা যে সুখ পায়, সন্তানকে অন্য কেউ সেবা করলে কিন্তু মায়ের সে সুখ হবে না। হবে? এই কলকাতায় অনেক বাড়িতে দেখা যায় স্বামী স্ত্রী চাকরি করে, আর সন্তান মানুষ করে কে? এই দাস দাসী কাজের লোক। সন্তান যদি বড় হয়ে শোনে আমার বাবা মা আমার সেবা করেনি, বাবা মায়ের প্রতি শ্রদ্ধা থাকবে? বুড়ো হলেই বলবে চলো বৃদ্ধাশ্রমে রেখে আসি। কিন্তু মা যদি কষ্ট করে সন্তানকে মানুষ করে, তাহলে সেই সেবা সুখ মা একমাত্র অনুভব করতে পারে। রাধারানী বলছেন কেবা বধূর সেবা জানি, আমার বধূর কিসে সুখ হয়। প্রকৃত সেবা কাকে বলে গো মা? মন জেনে সেবাই হলো প্রকৃত সেবা। আমার প্রাণনাথের প্রিয়তমর কখন কি প্রয়োজন না চাইতে যে সেবা, তাকে বলা হয় প্রকৃত সেবা। বাইরে থেকে বাড়িতে আসলেই যখন কোনো পতিব্রতা রমণী নিয়ে গিয়ে জলের গ্লাসটা সামনে দেয়, তখন ওই জল পান করে যে সুখ হবে, 10 বার চাওয়ার পরে যদি জল দেয়, সেই যে পান করে সুখ হবে। তাই রাধারানী কথা বলছেন কেন না, রাধারানী গোবিন্দের সেবা করতেন মন জেনে। বদন পানে তাকিয়েই বুঝতে পারতেন কৃষ্ণের কি প্রয়োজন। মন জেনে সেবা হলো প্রকৃত সেবা। বৃন্দাবনে মাঝে এক রাধারানী ছাড়া কৃষ্ণের মন জেনে সেবা কেউ করতে পারে। তাই বলছেন কেবা বধূর সেবা জানে, কেবা বধূর সেবা জানে, এই না মধুর বৃন্দাবনে কেবা বধূর সেবা জানে, এই না মধুর বৃন্দাবনে, এই একা রাধারানী বিনে, এই না মধুর বৃন্দাবনে, একা রাধারানী বিনে, এই না মধুর বৃন্দাবনে, এই না মধুর বৃন্দাবনে কেবা বধূর সেবা জানে। তাই কানো হেন গুণ নিধি আমি কারে দিয়ে যাব, কানো হেন গুণ নিধি বল বল কারে দিয়ে যাব। অনেকে গোবিন্দের সেবা করেন ইচ্ছা মতো, নিজে ভালো মন্দ খায় আর ঠাকুরকে নকুল দানা বাতাসে দেয়, এ একটা সেবা। আবার অনেকে নিজে যা সেবা করে তার থেকে অধিক উন্নত দ্রব্য ভালো কিছু গোবিন্দকে সেবা দেয়। যেমন বাজারে যারা প্রকৃত গোবিন্দকে ভালোবাসে, বাজারে গেলে কিন্তু ভালো ফলের দিকে নজরটা তারই যাবে, খারাপ জিনিস ভগবানকে দিতে পারবে না। পারবে? আর যদি প্রীতি ভালোবাসা না থাকে, ওই সব বাজারে যাবে বেলা 12টার সময়, গিয়ে যে সবজিগুলো পড়ে আছে সেইগুলো বাজার করে নিয়ে আসে। প্রকৃত সেবা হচ্ছে মন জেনে সেবা। কিসে প্রিয়তমর সুখ হয়, আত্মবোধ সেবা, তাকে বলা হয় প্রকৃত সেবা। ভগবানের সেবা করতে হয় ভগবানের সুখের জন্য, আমার সুখের জন্য নয়। ভগবানের সেবা করতে হবে ভগবানের সুখের জন্য, যাতে ভগবানের সুখ হয়। তুলসী পাতা কখনো উল্টো দিকে দেওয়া যাবে না, সোজা দিকে দিতে হবে। কেন? মসৃণ দিকে চন্দন মাখিয়ে গোবিন্দের অঙ্গে দিলে ভগবানের সুখ হবে। তুলসী কিন্তু উল্টো করে দেওয়া যাবে। ফুলটা শুধু গোবিন্দের চরণে দেওয়া যাবে না, ওকে চন্দন মিশিয়ে তারপরে পুষ্প শুদ্ধি করে গোবিন্দের চরণে দিতে হবে। ফুল তুলে এনে দিয়ে দিলাম ঠাকুরের চরণে, তাহলে ভগবান ওই ফুল গ্রহণ করবেন না। মালাটা সুন্দর করে গেঁথে গোবিন্দের গলায় চন্দন লাগিয়ে তারপরে দিতে হবে।
চন্দন ছাড়া মালা গ্রহণ ভগবান করেন। এইরকম ভাবে যদি সুন্দর পরিপাটি করে গোবিন্দের কেউ সেবা করে তবে ভগবানের সুখ। তাই রাধারানীর মনে দুঃখ, কে সেবা করতে পারবে? আমি ছাড়া কেউ সেবা করতে পারবে। দেখবেন কেউ নিত্য যে গোপালের সেবা করে, ওই বাড়িতে যদি অন্য আত্মীয় আসে, সে সেবা করলে সুখ হবে, সুখ হবে। অনেক বাড়িতে সেবা করতে করতে ভগবানের প্রতি মায়েদের খুব প্রীতি জন্মিয়ে যায়, অন্য কেউ সেবা করলে আর সেই সুখ হবে। তা রাধারানী বলছে, সখী আমি মরেও মধুর সেবা করব, তাই তোরা না পোড়াবি রাধায়ঙ্গ, না ভাসাবি জলে, না পোড়াবি রাধায়ঙ্গ সখী রে। আমার মরম সখী রে, সখী রে, না পোড়াবি রাধায়ঙ্গ, না পোড়াবি জলে, না পোড়াবি রাধায়ঙ্গ সখী, না ভাসাবি জলে। মরিলে তুলিয়া রাখি ওই তমালেরি ডালে, মরিলে তুলিয়া রাখি ওই তমালেরি ডালে। ওই তমাল কালো আমার বধূ কালো, তমাল কালো আমার বধূ কালো, আমি তাই তো তমাল বাসি ভালো। তমাল কালো আমার বধূ কালো, তাই মরিলে তুলিয়া রাখি তমালের ডালে, মরিলে তুলিয়া রাখি তমালের ডালে। সখীরা বলছে, রাধে আচ্ছা মরে কি কেউ সেবা করতে পারে? মরে সেবা করতে পারে? মরে কেউ জগতে সেবা করেছে আজ পর্যন্ত? রাধারানীর মনের বাসনা, আমি মরে গিয়েও সেবা করব। কি করে? তো বলছে, তোরা যদি আমার দেহটাকে তমাল গাছে বেঁধে রাখিস, দেহের অংশগুলি খসে খসে নিচে পড়বে, যেখানে পড়বে সেই জায়গার মাটি উর্বর হবে, উর্বর হলে ভালো ঘাস জন্মাবে। বধূ যখন ফিরে এসে গোচারণে যাবে, গোধেনুগণ সেই ঘাস খাবে, সুললিত ঘাস। ভালো ঘাস খেলে ভালো দুগ্ধ প্রদান করবে গোধেনুগণ, আর ভালো দুগ্ধ প্রদান করলে সেখান থেকে ভালো ননি তৈরি হবে। আর আমার বধূ ফিরে এসে মনের আনন্দে সেই ননি সেবা করবে। এই হলো রাধারানীর ভালোবাসা। আবার বলেছেন, সখী এক কাজ করবি, আমার দেহকে কখনো পুড়িয়ে দিবি, তাহলে আমার দেহটা পঞ্চত্ব প্রাপ্ত হবে। দেখো এ কথাও শাস্ত্রে পাওয়া যায়। বলছে যদি পঞ্চত্ব প্রাপ্ত হয়, ক্ষিতি অব তেজ মরুদ বোম, আমার দেহের 5টি অংশ 5টি জায়গায় ভাগ হয়ে যাবে। আমাদের যে দেহটা 5টা জিনিস দিয়ে তৈরি হয়েছে, তো রাধারানী বিরহে এই কথা বলছেন, আমার দেহটা যদি পঞ্চত্ব প্রাপ্ত হয়, তাহলে ক্ষিতি আমার দেহের যে মাটি অংশটি সেটা মাটিতে মিশে যাবে, জলের অংশ জলে মিশবে, অগ্নির অংশ অগ্নিতে মিশে যাবে, আর বায়ুর অংশ বায়ুতে মিশবে, আকাশের অংশ আকাশে মিশবে। তো সখীরা বলছে, তাতে লাভটা কি হবে? বলছে লাভ কি হবে? শোন, আমার বধূ যখন গোচারণে যাবে, আমি আর দেহের যে অংশটা মাটিতে মিশে আছে, ওইখানে যেই বধূর চরণ পড়বে, আমি সঙ্গে সঙ্গে বক্ষে জড়িয়ে ধরবো। রাধারানী বলছে, আমার বধূ যে সরোবরে স্নান করবে, আমার দেহের অংশটা ওই জলে মিশে থাকবে। আমার
বধূ যখন ওই সরোবরে স্নান করবে, আমার জল অংশের সঙ্গে আমার বধূর দেহের স্পর্শ হবে। দেখুন কি ভালোবাসা! আমার দেহের মধ্যে যে জল আছে, ওই জলটা যদি সরোবরে মিশে থাকে, তাহলে আমার বধূ যখন স্নান করতে নামবে, আমার বধূর আমি অঙ্গ স্পর্শ পাব। বাতাস, বায়ু অংশটা বাতাসে মিশে থাকলে কি হবে? আমি বধূর অঙ্গগন্ধ পাবো। আর আমার বাতাস অংশটি যেন তাল পাকার সঙ্গে মিশে থাকে। বিবাহ অবসানকালে যখন গোচারণ থেকে ফিরে আসবে, মা যশোদা যখন বাতাস করবে, আমার ওই বায়ু অংশটা বাতাসে মিশে তাল পাকায় মিশে থাকলে আমি বধূর অঙ্গে সুখ দিতে পারব। অগ্নি, সখীরা বলছে তাহলে আগুনটা কি হবে? তোর দেহে যে ক্ষিতি অব তেজ অগ্নিটা আছে, বলছে আমার বধূ যে মিরর অর্থাৎ আয়নাতে মুখ দেখবে, দর্পণে মুখ দেখবে, আমার অগ্নি অংশটা যেন দর্পণের সঙ্গে মিশে থাকে। তাহলে পরে যে বদনে, যে দর্পণে বদন দর্শন করবে, আমিও বধূকে দর্শন করতে পারব। ক্ষিতি অব তেজ মরুদ বোম, আমার দেহের আকাশ অংশটা যদি আকাশে মিশে থাকে, আমি আকাশে থেকেই বধূকে দর্শন করতে পারব। আমার বধূ যখন সুন্দরভাবে গোধেনু নিয়ে গোচারণে যাবে সখাগণ সঙ্গে, আমি উপর থেকে বধূকে দর্শন করব, আমার নয়নের স্বাদ মিটে যাবে। সখীরা বলছে বাবা, ভালোবাসা আবার এইরকম হয়? হ্যাঁ, ক্ষিতি অব তেজ মরুদ বোম, আমার দেহ পঞ্চত্ব প্রাপ্ত হলে ওই পঞ্চ অংশ দ্বারা আমি গোবিন্দের সেবা করব। রাধারানী এই বলছে আর ক্রন্দন করছে। বৃন্দাদূতি এসে বললেন, রাধে, আমি কথা দিলাম ওই বধূর সঙ্গে আমি তোর মিলন ঘটাবই, না হলে আমার নাম বৃন্দাদূতি নয়। এখন বৃন্দাদূতি বলছেন, আমি যাব মথুরায়, গিয়ে ধরে নিয়ে আসবো। মথুরায় গিয়ে আমি তোর বধূকে আঁচলে বেঁধে নিয়ে আসবো। বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলেন। দেখেন মথুরাধীশ কৃষ্ণ সিংহাসনে বসে আছেন। এক সিংহাসনে উগ্রসেন তার পাশেই বসে আছেন মথুরাধীশ কৃষ্ণ। গিয়ে বলছে, ধিক ধিক ধিক, তোরে রে কালিয়া, কে তোরে এই বুদ্ধি দিল? কেবা সেজেছিল প্রীতি করিতে, মনে যদি এত ছিল, তোর মনে যদি এইরকম ভাব ছিল, তোমার মনে যদি এইরকম ইচ্ছা ছিল, তাহলে প্রেম করেছিলে কেন? বৃন্দাদূতি গিয়ে বলছে। তো কৃষ্ণ বলছে, কেন, কি হয়েছে? যে কি হয়নি আগে বলো। যেদিন থেকে তুমি বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছো, সেদিন থেকে বৃন্দাবনের কি দশা একবার ভেবে দেখেছো? দেহে যদি প্রাণ না থাকে, দেহটার অবস্থা কি হয়? তোমার মা নন্দরানী ক্রন্দন করে করে অন্ধ হয়েছে, পিতা নন্দ মহারাজ ক্রন্দন করে করে অন্ধ হয়েছে, তারা নয়নে আর কিছু দেখতে পায় না। বৃন্দাবনে ময়ূর নাচে না, কোকিল গান গায় না, বৃন্দাবনের যমুনা পর্যন্ত উজান পানে আর বয় না, বৃন্দাবনে বংশী বাজে না, বৃন্দাবনের বৃক্ষগণে আর ফুল ফল ধরে না। তোমার মনে যদি এই ছিল, কেন ভালোবেসেছিল? তাই একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে গে দুয়ের মতো, একবার ব্রজে চলো, ব্রজে